পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের গণিত বইয়ের সমাধান পর্ব 24 নিয়ে হাজির হলাম। তো প্রথম সংখ্যাটা খেয়াল করো, 723.495। এখানে যে পূর্ণ সংখ্যার অংশে সেখানে আছে 723, কিন্তু আমরা খালি ঘরে দেখতে পাচ্ছি 7 এবং 2, 3টা নাই, এজন্য আমরা 3টাকে খালি ঘরে বসিয়ে দিব। দেন দশমিকের অংশে দেখো, প্রথম হচ্ছে দশমাংশ, দশমাংশে দেখো 4 আছে, যেটা কিন্তু খালি ঘরে নাই, তাই খালি ঘরে আমরা 4 বসালাম। আর শতাংশ ও সহস্রাংশের অঙ্ক কিন্তু খালি ঘরে বসানো আছে, অর্থাৎ 9 ও 5 বসানো আছে। পরের সংখ্যাটা যদি খেয়াল করি, এখানে কিন্তু কোনো সংখ্যাই দেওয়া নাই, কিন্তু আছে কত বলো তো, 33.6। তো 33.6 দিলাম। দেন দশমিক হবে, কারণ ওর পরের অঙ্কগুলো দশমাংশ শতাংশ করে লেখা আছে, তো তাই দশমিক দিয়ে পরের অঙ্কগুলোকে 9, 1, 4কে আমরা বসিয়ে দিব, দিলেই হয়ে যাবে। 9 হচ্ছে এখানে দশমাংশ, 1 শতাংশ, আর 4 হচ্ছে সহস্রাংশ। পরের অঙ্কটাই যায়, দেখো 75 হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ, তো 75 দেওয়াই আছে, কিন্তু দশমিক অংশে দেখো 8 দেওয়া নাই, তাই 8 বসিয়ে দিলাম। 4 দেওয়া ছিল না, 4 বসিয়ে দিলাম, এবং 5 দেওয়া আছে, এটাকে আর বসানোর দরকার নাই। পরে অঙ্ক আছে 203.089, এখানে কিছুই দেওয়া নাই, তো 203টা আমরা পূর্ণ সংখ্যার অংশ হিসেবে লিখব, 203 দিলাম। দেন দশমিক অংশেও লেখা নাই 089, তো আমরা এখানে 089 লিখে দিব, তো লিখে দিলাম 089। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দশমিক অংশ প্রথম হচ্ছে দশমাংশ, দ্বিতীয় হচ্ছে শতাংশ, তৃতীয় হচ্ছে সহস্রাংশ। এর পরের অঙ্কটা একটু আমরা খেয়াল করি। তো পরের অঙ্কটা আছে, দেখো তো কি পরের অঙ্কটা যদি আমি একটু খেয়াল করি, যে 9 দেওয়া আছে, 4.1 খালি ঘর দিয়ে আবার 7 দেওয়া আছে। তো 9 যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের এই যে মানে যেখানে আমাদের সংখ্যা লেখা আছে, এখানে 9-এর সাথে দেখো 9 মিল আছে, এই জন্য 9 দেওয়ার লেখার দরকার নেই। 3-এর সাথে কিছু মিল নাই, খালি ঘর আছে, তাই খালি ঘরে আমরা 3 বসাবো 3-এর জায়গায়। তো এরপরে আছে দেখো 4, সংখ্যাতে 4 দেওয়া আছে, কিন্তু খালি ঘরে কিছু নাই, তাহলে খালি ঘরে 4 বসে যাবে। এরপরে দেখো সংখ্যাতে 1 দেওয়া আছে, খালি ঘরেও 1 দেওয়া আছে, তাই ওটা তো মিলে গেছে, এটা আর আমার লেখার দরকার নাই। কিন্তু দেখো ওখানে 2 দেওয়া আছে, কিন্তু খালি ঘরে সংখ্যা দেওয়া নাই, এই জন্য খালি ঘরে 2 বসাতে হবে, তাহলে আমার খালি ঘর মিলে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো খুবই সহজ। তারপরেও আমরা বইয়ের কোনো ছকই বাদ দিব না, বৃত্তি পরীক্ষার জন্য সব কিছুই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এই অঙ্কটায় আসি। এই অঙ্কটা আমাদের সর্বোচ্চ সংখ্যা তৈরি করতে বলছে, তো এইগুলোকে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজালে কত হয়, 5, 3, 1, 0। তো সর্বোচ্চ দশমিক সংখ্যা বানাইতে গেলে 5, 3, 0, 1 দিতে হবে, কারণ 1, 0 দিলে কিন্তু দশমিকের পর শূন্যর কোনো মান থাকে না, এই জন্য শূন্যটাকে 1-এর আগে দিলাম, অর্থাৎ 3, 0, 1 হবে। কোনোভাবে 1, 0, 1 কিন্তু 3, 0, 1 কিন্তু হবে না। পরে এগুলোকে আমরা যদি আবার ছোট থেকে বড় ক্রমে সাজাই, প্রথমে 0 আসে, তারপরে 1 আসে, তারপরে 3 আসে, তারপরে 5 আসে, তাহলে আমরা কি করব, সর্বনিম্ন দশমিক সংখ্যার ক্ষেত্রে প্রথমে 0 দিব, এরপর দশমিক তো দেওয়াই আছে, এরপরে 1, তারপরে 3, তারপরে কিন্তু 5 হবে। আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পারছো, একদমই সহজ বিষয়। পরে অঙ্ক যায়, বলছে 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। দেখো আমরা জানি যে 10 মিলিমিটারে কিন্তু 1 সেন্টিমিটার হয়। 10 মিলিমিটারে যেহেতু 1 সেন্টিমিটার হয়, তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে 1 সেন্টিমিটার হচ্ছে 10 ভাগের 1 ভাগ, 1 সেন্টিমিটার হচ্ছে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 সেন্টিমিটার যেহেতু 10 মিলিমিটার, তার মানে 10 ভাগের 1 ভাগ, আর 1 মিলিমিটার হচ্ছে কত, 10 ভাগের 1 ভাগ। তো আমরা সেটাই লিখব যে 1 মিলিমিটার হচ্ছে 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। কারণ আমরা জানি যে 10 মিলি সমান কিন্তু 1 সেন্টিমিটার, তাহলে 10 ভাগের 1 ভাগ সমান 1 মিলিমিটার হবে, তাই না? তো তাহলে ভগ্নাংশে কি আসে, যেহেতু 10 ভাগের 1 ভাগ, তাই 1/10, দশমিকে প্রকাশ করলে 0.1, অর্থাৎ 1 বসে যায়, দশমিক 1-এর জন্য একটা দশমিক, একটা 0 দেয়, 1 অঙ্ক পাবে দশমিক। 1 সেন্টিমিটার 1 মিটারে কিন্তু 100 ভাগের 1 ভাগ, কারণ আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান কিন্তু 1 মিটার হয়। তো 100 ভাগের 1 ভাগ মানে কত, 1/100, এটার দশমিকে প্রকাশ করলে কত হবে, 0.01 হবে। এটা কিভাবে করতে হয়, দশমিকে প্রকাশ তোমরা সকলেই জানো, প্রথমে 1 বসাবো, আর 2টা 0 আছে, তাই 2 অঙ্ক পাবে, দশমিক বসাবো। তো 1 মিটার 1 কিলোমিটারের কত ভাগের কত ভাগ, আমরা জানি যে 1000 কিলোমিটারে 1000 মিটারে কিন্তু 1 কিলোমিটার হয়, তাহলে 1 কিলোমিটার হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। 1 মিটার হচ্ছে 1 কিলোমিটারে 1000 ভাগের 1 ভাগ। এই দশমিকে প্রকাশ করলে প্রথমে একটা বসাই দিবা, যেহেতু 3টা 0, 3 অঙ্ক বামে দশমিক হবে। দেখো 3 অঙ্ক বামে দশমিক দিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো এই ছকগুলো। তো এটাই হচ্ছে আমাদের 87 পৃষ্ঠার সমাধান। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।